জয় হিন্দ বন্ধু। তো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফাইনালি কিন্তু আমাদের যে এসএসসিডি যে তোমরা জানো, এবারে কিন্তু আমাদের আরএফআইডির মাধ্যমে কিন্তু আমাদের রানিং প্রসেস হবে। তার যে টেন্ডার ছিল, টেন্ডার কিন্তু পুরোপুরি কিন্তু ফাইনাল হয়ে গেছে। তো অফিসিয়ালভাবে আমি তোমাদের সব কিছু দেখাবো এবং তোমাদের আমি বলছি তোমাদের কিন্তু ফিজিক্যাল কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে। তো ফিজিক্যাল কবে থেকে শুরু হচ্ছে তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে যা কিছু অফিসিয়ালভাবে দেখাবো। কালকে কিন্তু আমার তরফ থেকে একটা ভিডিও কিন্তু পোস্ট হয়েছিল, সেখানে কিন্তু রং তোমাদের ইনফরমেশন দিয়েছিলাম, যেটা কিন্তু এসএসসিডির কাল কিন্তু ফেক কিন্তু রেজাল্ট নিয়ে, ঠিক আছে? তো ফেক রেজাল্ট নেই, তার জন্য কালকে অনেকেই কিন্তু খারাপ খারাপ অনেক কথা বলেছে। তো সেটা স্বাভাবিক বলা, কারণ আমার তরফ থেকে যেহেতু ভুল হয়েছে তার জন্য। তো কেন আমার তরফ থেকে এরকমভাবে ভুল হয়েছে দেখো, আমি কিন্তু সব কিছু কনফার্ম করার পর কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছিলাম। তোমাদের আমি এক্ষুনি দেখে দিচ্ছি, তোমরা জাস্ট 1 মিনিট সময় দাও, তারপরে কিন্তু আমি টেন্ডারের কথা নিয়ে বলছি এবং ফিজিক্যাল যে তোমাদের কবে থেকে শুরু হতে চলেছে সেটা নিয়ে আমি কথা বলছি। তো দেখো, কেউ কিন্তু এখানে কিন্তু চায় না, কেউ কিন্তু মানে জেনে শুনে কিন্তু রং ইনফরমেশন দিক, তাই না? তো তোমরা ভালো করেই জানো আমাদের কিন্তু প্রায় কিন্তু 3 মাস প্লাস হয়ে গেছে, আমাদের রেজাল্ট কিন্তু এসএসসির রেজাল্ট কিন্তু আসেনি। তো যখনই কিন্তু রেজাল্ট কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ও হোয়াটসঅ্যাপে কিন্তু অনেক স্টুডেন্ট আমাকে মানে পোস্ট করেছিল, আমাকে সেন্ড করেছিল, সেন্ড করার পর বলছে দাদা দেখো রেজাল্ট আউট হয়ে গেছে। তো তখনও কিন্তু আমি রেজাল্টটা ভালোভাবে কিন্তু পুরোপুরি চেক করি, তারপরে আমি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু জাস্ট কিন্তু তখনই যাই। অফিসিয়াল ওয়েবসাইটে যখন দেখি রেজাল্টের কিন্তু কোনো কিছু লিঙ্ক কিন্তু আমাদের পাবলিশ কিন্তু হয়নি পিডিএফ। তারপরে আমি ভাবলাম আমাদের 2022-এ যারা ক্যান্ডিডেট ছিল তারা ভালো করে জানো, আমাদের ফাইনাল যে রেজাল্ট যে পাবলিশ হয়েছিল প্রথম কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসেনি, কিন্তু সেটা ভাইরাল হয়ে কিন্তু পিডিএফ কিন্তু পুরোটা কিন্তু ভাইরাল হয়ে গেছিলো যে আমাদের রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে। সেটা কিন্তু অফিসিয়াল কিন্তু ওয়েবসাইটে ছিল না। সেই কারণে আমি ভেবেছিলাম ঠিক আছে, তাহলে হয়তো আমাদের এবারেও এরকম হয়েছে, তো হয়তো রেজাল্ট হয়তো অফিসিয়াল ওয়েবসাইটে কিছুক্ষণ পর আসবে, কিন্তু আমাদের রেজাল্ট তাহলে ভাইরাল হয়ে গেছে, ঠিক আছে? ইন্টারনালভাবে যেটা পিডিএফ ভাইরাল হয়েছে সেরকমভাবে ভাইরাল হয়েছে। তো সেটা হবে কিন্তু ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিও পুরোপুরিভাবে কিন্তু আমি পোস্ট কিন্তু করিনি, ঠিক আছে? তো এখান থেকে কিছু আমি জিনিস দেখেছি, পুরোপুরি কনফার্ম হয়েছে যে না আমার তার রেজাল্ট কিন্তু শিওরলি কিন্তু পাবলিশ হয়ে গেছে, তারপর কিন্তু ভিডিওটা পোস্ট করেছিলাম। আমি কি বলছি, কেউ কিন্তু জেনে শুনে কিন্তু কেউ কোনোদিন রং কিন্তু তার চ্যানেল থেকে চায় না যে সে ইনফরমেশন দিক, তাই না? তো তারপর দেখো কি হয়েছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো রেজাল্টটা কিন্তু পাবলিশ হওয়ার পর কিছুক্ষণ পর কিন্তু এখানে বিবেক স্যার কিন্তু একটা শর্ট কিন্তু ভিডিও বানিয়েছে। তো শর্ট ভিডিও বানিয়ে কিন্তু এখানে বিবেক স্যার বলেছে যে এসএসসিডি ভর্তি 2024 রেজাল্ট আউট কাটো ভাই। তো এখান থেকে আমি মানে একটা বিবেক স্যারের যখন এত বড় ইউটিউব চ্যানেল এখান থেকে যখন বলছে রেজাল্ট আউট হয়ে গেছে, আমি তার মোটামুটি একটু কনফার্ম হয়ে গেলাম যে না আমাদের রেজাল্ট কিন্তু আমাদের আউট হয়ে গেছে। তারপরে দেখো এখানে কিন্তু থাম্বেলও দিয়ে দিয়েছে। তোমরা দেখতেছো বিবেক স্যার কিন্তু এক্সাম পরীক্ষার থাম্বেল দিয়ে দিয়েছে। তো এসএসসিডি ভর্তি 2024 খুশখবরি রেজাল্ট আউট কাট অফ ইতনা হাই। তো দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। তারপরে যেটা আমি যাকে আমি সবথেকে বড় বিশ্বাস করি হচ্ছে অঙ্কিত ভাটি স্যার। তো অঙ্কিত ভাটি স্যারের তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াটসঅ্যাপ যে চ্যানেল আছে, তো হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু কিছুক্ষণ কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু রেজাল্ট যে এখানে অঙ্কিত স্যার কিন্তু নিজে টাইপ করে এখানে বলে দিয়েছে যে খুশখবরি এসএসসিজিডি রেজাল্ট হওয়া জারি। তো 10 জুলাই সে ফিজিক্যাল শুরু। তো এটা কিন্তু আমি অঙ্কিত ভাটি স্যারকে সব থেকে বেশি বিশ্বাস করি। তো এটা দেখে কিন্তু আমি ভিডিওকে পুরোপুরি কিন্তু আপলোড কিন্তু করে দিই, ঠিক আছে? আপলোড কিন্তু পাবলিক কিন্তু করে দিয়েছিলাম, ঠিক আছে? তারপরে ওখানে আমার মানে জাস্ট 12 মিনিট মতন হয়েছে, তার কিছুক্ষণ পর যখন দেখি অঙ্কিত ভাটি স্যার কিন্তু এখানে একটা মেসেজ কিন্তু করেছে। মেসেজ করে বলে দিয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি মেসেজটা। ওই মেসেজটা করার পর তার কিছুক্ষণ পর কিন্তু এখানে অঙ্কিত ভাটি স্যার बलছে যে बच्चों एसएससी जीडी के रिजल्ट और 10 जुलाई से फिजिकल का बात अफवाह निकली, सभी बच्चों पूरी तरह से इग्नोर करे। তো এটা করার পর আমার আর কি করার ছিল তোমরা বলো। তো এখানে অঙ্কিত ভাটি স্যার বলেছিল, ঠিক আছে, যে তার কিছুক্ষণ পর কিন্তু অঙ্কিত ভাটি স্যার কিন্তু আবার বলে দিয়েছে এটা কিন্তু আফওয়া, পুরোপুরিভাবে ফেক, ঠিক আছে? পুরোপুরিভাবে ফেক। তার জন্য আমি যখনই কিন্তু আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম, তো আমার ভিডিওটা প্রায় 12 মিনিট থেকে 13 মিনিট কিন্তু ভিডিওটা হয়ে গেছিলো। তো সেখানে প্রায় কিন্তু 1200 মতন কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু দেখে কিন্তু নিয়েছিল, 1200 মতন স্টুডেন্ট। আমি কিন্তু ভিডিওটা পুরোপুরিভাবে কিন্তু আমি প্রাইভেট কিন্তু করে দিই। প্রাইভেট করে দেওয়ার পর যে আমি পিডিএফটা দিয়েছিলাম আমার টেলিগ্রামে, সেই পিডিএফটা কিন্তু আমি তুলে নিই। তারপরে কিন্তু সঙ্গে সঙ্গে আমি কিন্তু পিডিএফটা চেক করি। তো ভালো করে যখন পিডিএফটা এখন চেক যখন করি, এটা 2022-এ যে আমাদের এনসিবি ছিল সেই এনসিবি কিন্তু লেখা ছিল, তার জন্য কিন্তু এটা পুরোপুরিভাবে আমি কিন্তু তোমাদের টেলিগ্রামে কিন্তু আমি মানে এইটা কিন্তু পোস্ট করেছিলাম। পোস্ট করে বলে দিয়েছিলাম কিন্তু এই কিন্তু রেজাল্টটা ফেক, যাতে না আর মানে বেশি বাচ্চার কাছে কিন্তু ভিডিওটা ভাইরাল হোক এবং বেশি বাচ্চার কাছে এই মানে কি বলা যায় ফেক যে রেজাল্টের পিডিএফটা যাক, ঠিক আছে? এমনিতে তোমাদের কাছে সবার কাছে চলে গেছে, তাই না? তারপরে আমি আমি ইউটিউব চ্যানেলেও আমি দিয়েছিলাম, তো ওখানে অনেকেই খারাপ খারাপ কমেন্ট করেছে। তো প্রথমে আমি বলছি দেখো, কেউ কোনোদিন চায় না তার কিন্তু নিজের চ্যানেলে আবহাওয়া কিন্তু ইনফরমেশন দিক, তাই না? তো কোনো কিছু মানে কোনো দিক থেকে মিস্টেক হয়ে গেছে, তার জন্য আমি তোমাদের কাছে প্রচণ্ড দুঃখিত এবং তোমাদের কাছে সরিও চাইছি। তো আমার কিছু করার ছিল না, তো প্রচণ্ড অনেক দিন থেকে রেজাল্ট আসেনি, তার জন্য তুমি যেমন মানে
কী বলে যে একটা আশা নিয়ে আছো যে রেজাল্ট আসবে। তো ইনস্টাগ্রাম এবং কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে যখন কিন্তু আমাকে পিডিএফটা পাঠায়, তারপরে আমি দেখার পর কিন্তু ভিডিওটা এইসব কিন্তু আমি অঙ্কিত ভাটি স্যারকে বিশ্বাস করে কিন্তু আমি ভিডিওটা পোস্ট করেছিলাম। তারপরে কিছুক্ষণ পর যদি অঙ্কিত ভাটি স্যার দিয়ে এরকম এসএমএস করে, তো আমার কিছু করার ছিল না তখন, ঠিক আছে? তখন আমি ভিডিওটা অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছি, ঠিক আছে? তো যাই হোক, মোটামুটি আমি ভুল, আমার তরফ থেকে ভুল হয়েছে, তার জন্য আমি সরি চাইছি। তো তোমাদের খারাপ খারাপ কমেন্ট ছিল, কমেন্টগুলো তোমরা করে নিয়েছো। তো এবার আসি আমরা টেন্ডার নিয়ে। তো এরপরে তোমাদের মনে যদি হয় আমার চ্যানেলকে তোমরা ফলো করবে তো ফলো করতে পারো, না হলে আনফলো তোমাদের কাছে অপশন আছে, আনফলো তোমরা করে দিতে পারো, সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? তো চলো এবার আমি তোমাদের টেন্ডার নিয়ে আমি কথা বলছি। ওকে, এই কিন্তু টেন্ডার আমাদের কিন্তু যে RFID বেস যে আমাদের PED PST যে হবে, তার কিন্তু টেন্ডার কিন্তু মোটামুটি আমাদের 5বার কিন্তু ডেট কিন্তু চেঞ্জ করেছিল। তো যেটা কিন্তু আমাদের লাস্ট কিন্তু বিড ওপেনিং ডেট ছিল, তোমরা দেখতে পাচ্ছ 19 তারিখ থেকে কিন্তু 26 তারিখ পর্যন্ত ছিল। তো আজকে কিন্তু 26 তারিখ কিন্তু হয়ে গেছে। তো এখনও পর্যন্ত কোনো কিছু কিন্তু নোটিশ কিন্তু এখনও পর্যন্ত আসেনি। এবং এই যে নোটিশগুলো এগুলো কিন্তু সব ITAP যে ওয়েবসাইট ছিল, ITAPর ওয়েবসাইট থেকে কিন্তু তুলে নিয়েছে। তো এখান থেকে তোমাদের আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, 2 থেকে 3 দিন আগে, যে আমাদের 5টা কিন্তু কোম্পানি কিন্তু অলরেডি তাদের কিন্তু ডাটা কিন্তু পুরোপুরিভাবে দিয়ে দিয়েছে এবং তারা কিন্তু প্রচণ্ড আগ্রহ যে এই টেন্ডারটা তারা নেবে, ঠিক আছে? তো মোটামুটিভাবে কিন্তু ITAP তরফ থেকে কিন্তু টেন্ডার ফাইনাল হয়ে গেছে, না হলে কিন্তু আবার কিন্তু করিজেন্ডাম নোটিশ কিন্তু এখানে দিয়ে দিত, ঠিক আছে? তো 26 তারিখ যেটা ছিল সেটা কিন্তু বর্তমান ফাইনাল হয়ে গেছে, তোমাদের টেন্ডার কিন্তু তোমরা ফাইনাল কিন্তু হয়ে গেছে, তোমরা মানতে পারো। আর অফিসিয়াল ওয়েবসাইটে কোনো কিছু নোটিশ কিন্তু নেই। এবার আছে যে তোমাদের ফিজিক্যাল তোমাদের কবে থেকে হবে এবং তোমাদের রেজাল্ট তোমাদের কবে আসতে চলেছে, তোমাদের আমি বলে দিচ্ছি। তোমরা কিন্তু ভালো করেই জানো আমাদের কিন্তু কিছু স্টুডেন্ট তো যারা কিন্তু 2-3টে করে রেজিস্ট্রেশন করে 2-3টে করে কিন্তু এখানে এক্সাম কিন্তু দিয়েছিল এরকমভাবে, তাদের কিন্তু লাস্ট ডেট ছিল হ্যারিংয়ের 26 তারিখ। তো 26 তারিখের পর কিন্তু আর লাস্ট কিন্তু কোনো ডে নেই। কিছু জনের ছিল 21 তারিখ, কিছু জনের ছিল 25 তারিখ এবং কিছু জনের ছিল 22 তারিখ এবং লাস্টের ডেট ছিল 26 তারিখ। তো 26 তারিখের পর কিন্তু আর কোনো স্টুডেন্টের কিন্তু এখানে হায়ারিংয়ের কিন্তু ডেট নেই। তো 26 তারিখ কিন্তু এখানে লাস্ট ডেট, ঠিক আছে? তো 26 তারিখ কিন্তু হয়ে গেলে আমাদের 26 তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু আসতে চলেছে, কারণ এটা কিন্তু কনফার্ম হয়ে যাবে যে আমাদের এই স্টুডেন্টগুলো ফেক নাকি রিয়েল, ঠিক আছে? তারপরে এটা হয়ে যাওয়ার পর তোমাদের একটা ইনফরমেশন দেখাচ্ছি। দেখো এখানে কিন্তু CRPF ট্রেডসম্যান আর টেকনিক্যালে যে আমাদের ফিজিক্যাল যে হবে, তার অ্যাডমিট কার্ডে তোমরা ডেট তোমরা দেখতেছো, তো 10 তারিখ থেকে ফিজিক্যাল শুরু হবে এবং পুরোনো নোটিশে কিন্তু বলা আছে 10 তারিখ থেকে 10 আগস্ট পর্যন্ত কিন্তু এর ফিজিক্যাল কিন্তু চলবে, 10 আগস্ট পর্যন্ত, ঠিক আছে? কিন্তু এখানে যেটা যে অফিসিয়ালভাবে যেটা দেওয়া আছে, তো সেটা তো ইন্টারনেট নোটিশ ছিল, তোমরা দেখেছো, যেটা কিন্তু বলা আছে 10 জুলাই থেকে 10 আগস্ট, সেটা কিন্তু এটা বলছি এটা কিন্তু ইন্টারনেট নোটিশ, ঠিক আছে? এবং যেটা যে অফিসিয়াল নোটিশ যদি তোমরা দেখো, এখানে যে অ্যাডমিট কার্ড কিন্তু বলা আছে, অ্যাডমিট কার্ড তুমি 25শে জুন থেকে ডাউনলোড করতে হবে। কাল থেকে কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে, যারা কিন্তু এখন ডাউনলোড করেনি অবশ্যই তোমরা ওয়েবসাইটে যেয়ে তোমরা ডাউনলোড করে নাও। এবং যার কিন্তু লাস্ট ডেট থাকবে, তোমরা যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে 24শে জুলাই কিন্তু লাস্ট কিন্তু তুমি অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে। তো 25শে জুন থেকে 24শে জুনের মধ্যে তুমি তোমার অ্যাডমিট কার্ড তুমি ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? এবার আসি দেখো, এবার যে কোনো প্রসেসের কিন্তু আমাদের লাস্ট যে ডেট থাকে না, যেদিন কিন্তু আমাদের লাস্ট কিন্তু রানিংয়ের কিন্তু ডেট কিন্তু থাকে, সেই দিন পর্যন্ত কিন্তু তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো রানিং কিন্তু যদি তোমাদের 24 তারিখ শেষ হয়ে যায়, 25 তারিখের পর কিন্তু তোমরা কিন্তু এখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না। আর এখানে কিন্তু 24 তারিখই কিন্তু লাস্ট ডেট দেওয়া আছে, তার মানে তোমরা ভাবতে পারো CRPF এর টেস্ট কিন্তু রানিং প্রসেস কিন্তু এখানে 24 তারিখ কিন্তু এখানে লাস্ট কিন্তু রানিং প্রসেস, ঠিক আছে? তো রানিং ডেট কবে, লাস্ট কিন্তু এখানে 24 তারিখ। তো 24 তারিখের পর কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের আশা করি 15 আগস্ট যে আছে, 15 আগস্টের মধ্যে কিন্তু আমাদের হয়তো রানিং সম্বন্ধে কিছু হয়তো আপডেট চলে আসতে পারে, ঠিক আছে? আমাদের SSCD, তো তোমরা রেডি থাকো। এখনও অফিসিয়ালভাবে কোনো কিছু নেই। তো অফিসিয়ালভাবে যেটা তোমাদের বলছি যে CRPF টেস্টম্যানে কিন্তু রানিং যে লাস্ট ডেট তোমাদের 24 তারিখ তোমরা মানতে পারো, ঠিক আছে? এবং তোমাদের বলে দিচ্ছি কিন্তু CRPF চাইবে যে আমাদের যে রানিং যে এই একই গ্রাউন্ডে, তো টেস্টম্যানে শেষ হওয়ার পর সঙ্গে সঙ্গে কিন্তু SSC GDরও রানিং কিন্তু করিয়ে নেওয়ার কিন্তু একই গ্রাউন্ডে চেষ্টা করবে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের যা কিছু আপডেট আছে আমি দিতে থাকবো। তো তোমার যদি মনে হয় চ্যানেলকে ফলো করবে তো অবশ্যই ফলো করতে পারো। যদি না মনে হয় যে চ্যানেলকে এখান থেকে ফেক নিউজ আসছে, তো তোমরা আনসাবস্ক্রাইব তোমরা করে দিতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ। যদি কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো।